বাংলাদেশের ঈশ্বরদী রুটে চলাচলকারী একটি পুরনো দূরপাল্লার বাস। স্থানীয়দের মধ্যে একটি কথা প্রচলিত ছিল, মধ্যরাতের পর ওই রুটে যে বাসে একা চলে, সে বাসে সব যাত্রী মানুষ হয় না। অনেকে এটাকে গুজব বলতো, আবার কেউ শপথ করে বলতো নিজের চোখে অদ্ভুত কিছু দেখেছে। সেই রাত, ঘড়ির কাঁটা তখন রাত 12:02। বাসটি ধীরে ধীরে শহর ছেড়ে অন্ধকার মহাসড়কে উঠল। বাসে মাত্র 3 জন মানুষ, ড্রাইভার, হেল্পার আর জানালার পাশে বসে থাকা একজন যুবক, রাত। সাধারণত এই রুটে কয়েকটি স্টপেজ থেকে যাত্রী ওঠে, কিন্তু সেদিন একটি স্টপেজেও কেউ উঠল না। হেল্পার অবাক হয়ে বলল, ভাই, আজকে রাস্তাটা কেমন যেন লাগছে। ড্রাইভার কোনো উত্তর দিল না, শুধু স্টিয়ারিং শক্ত করে ধরে সামনে তাকিয়ে রইল। হঠাৎ বাসের হেডলাইটে দেখা গেল রাস্তার পাশে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে। দুজনের গায়ে সাদাল খাল্লা, তাদের মাঝে একজনের কোলে সাদা কাফনে মোড়ানো একটি ছোট্ট শিশুর দেহ। ড্রাইভার ব্রেক চাপল। লোক 2 জন ধীরে ধীরে বাসে উঠে বলল, সামনের কবরস্থানে নামিয়ে দেবেন। তাদের কণ্ঠ ছিল অস্বাভাবিক ঠান্ডা। বাসের ভেতর মুহূর্তেই ছড়িয়ে পড়ল অদ্ভুত মিষ্টি আতরের গন্ধ, কিন্তু সেই গন্ধের সঙ্গে মিশেছিল কেমন যেন পচা মাটির গন্ধ। 2 জন গিয়ে বসলো একেবারে শেষ সিটে। বাস আবার চলতে শুরু করলো। কিছু দূর যেতেই ড্রাইভার অবাক হয়ে বলল, বাসটা এত ভারী লাগছে কেন? অ্যাক্সিলারেটর পুরো চাপা, তবু বাস যেন এগোতে চাইছে না। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কড়মড়। কড়মড়র মনে হচ্ছিল কেউ যেন শক্ত হাড় চিবিয়ে খাচ্ছে। হেল্পারের হাত থেকে টিকিট কাটার মেশিন পড়ে গেল। রাহাতের বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে ড্রাইভারের পাশের সিটে এসে বসল। ড্রাইভার নিচু গলায় শুধু বলল, পেছনে তাকাবেন না। কিন্তু মানুষের কৌতূহল বড়ই অদ্ভুত। রাহাত এক ঝলক পেছনে তাকাল, দেখল কাফনের কাপড়ে লালচে দাগ ছড়িয়ে পড়ছে, আর 2 জন অচেনা লোক মাথা নিচু করে কিছু একটা করছে। হঠাৎ আবার সেই কড়মড় শব্দ। রাহাত চোখ বন্ধ করে কাঁপতে লাগলো। অবশেষে দূরে কবরস্থানের গেট দেখা গেল। খালিবার থামতেই লোক 2 জন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে দেখো, বাসের ভেতরের সব লাইট জ্বালিয়ে দিল।
lågt জন্দত যে মানুষের নাকল কিন্তু তাদের চোখ থাকার জায়গায় ছিল প্রতিটি সারো কারো গর্বে মুখে কোনো দুঃখিনী হাতে দোখানা শীত তা ভূমি মোড়াল শিশুটি দরজা দিয়ে নামার আগে তারা এক সঙ্গেরা হাতের দিকে তাকে হেস হেস করে বলা তোর মায়ের তো এজা ত্রুটি হাতে রেখেছে তাই আজকের রোদ উঠেছে কে তুতে শেষ পুরে পারে কবরস্থানের অন্ধকার আমিয়ে দিলাম ড্রাইভার লেখার পর্যন্ত মাসে কেন করতে করব ভোরের পুতার পর তার আশা বুস করে আমার গম মেটেল কিন্তু সেই রাকের রাহাকার পরদিন মধ্যরাতে শরৎরূপে ভ্রমণ করে তবে আজ শিবর স্থানের পাশে আত গারুতার পর পূর্বাস গেলে